যদি আপনি ফেল করেন 100 বছরে এই সুযোগ আর আসবে না। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলামী দেশে কায়েম দেখতে চাই, মাত্র 15 জন। আর এই যে এখন মে মাসের আজ 21 তারিখ, 15 তারিখের রিপোর্ট দেখেন, আন্তর্জাতিক রিপোর্ট গুলো। আমি তো যা বলছি আন্দাজে না, সব দেখে শুনে পড়ে বুঝে তারপরে। এই 15 তারিখের রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে এটা, আমরা না। ওরা তো আমাদের জীবনের পক্ষে কথা বলে না, তারপরও এটা বলতে বাধ্য হয়েছে। 257টা দেশের রিপোর্ট এই বাংলাদেশ সম্পর্কে তাদের অবজারভেশনে। এই দেশে মাত্র এই 9 মাস কয়দিনে মানুষের ভেতরে যে জোয়ার তৈরি হয়েছে, এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। 100 জনের কোথায় 15 জন? 9 মাসে যদি 77% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিক হিন্দু, সে বেটা পর্যন্ত গত পরশুদিন জানিয়েছে দেশের ইসলাম যদি কায়েম হয় তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এমনকি পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জন, তার ভেতরে মোদি 2 নম্বরে। পৃথিবীর এখন সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকা আপনি গুগলে সার্চ দেন, 1 নম্বরে নাম পাবেন নেতানিয়াহু, 2 নম্বরে নাম পাবেন মোদি, 3 নম্বরে যেটা পালিয়েছে ওইটা নাম আমি নিতে কেমন লাগে জানো, সাতার নাম নেওয়া। যে এই যে এই মানুষগুলো, বাশার আল আসাদের নাম 4 নম্বরে, ওইটা পালিয়েছে, ওইটাও পালিয়েছে। মানে পালানো গুলোই নাম এসেছে, কারণ এরা তো এমনি পালায়নি, ঠেলার নাম বাবাজি। বিড়াল অত সহজে গাছে ওঠে না, কি কথা বলে না কেন? কত রকমের কিছু দিয়ে ঠেলা দেয়া লিখেছে, তারপরে বিড়াল গাছে ওঠে। এই মানুষগুলো যে তালিকা দুনিয়ায়, তামাম দুনিয়া এদের ঘৃণা করে। আপনি কি মনে করছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষ? না, তামাম পৃথিবীতে এখন 810 কোটি মানুষ আছে। যার কাছে যাবেন, এই যে 6 জনের তালিকা, এদের নাম বলবেন, পায়খানা দেখলে যেমন ঘৃণা করে, এদের নাম শুনলে ঠিক ওইরকম ঘৃণা করে। আর এই ঘৃণাটা তৈরি করেছে হামজা। বলেন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। এটা 9 নম্বর লাইনের 168 নম্বর আয়াতের শেষের দিকে আছে। যত তাফসীর আপনি পাবেন, যে কোনো তাফসীরে দেখবেন বাংলা আছে এটা। মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমার আল্লাহ তাকে আর ছাড় দেয় না। ওই মানুষগুলোর জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। কি অপমান আপনি টের পাচ্ছেন? তামাম দুনিয়ায় কেউ তাকে নিতে চায়নি। স্বামীর বাড়িতে আছে, তাও পর ঘরে হয়ে মনে হয় বেশি দিন থাকতে পারবে না, কারণ যেভাবে আরম্ভ হয়েছে 275টার উপরে হত্যা মামলা তার নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি যা চালাচ্ছে, বিশ্বের মানচিত্রে তার মা বিচার করে সরাসরি দেখানো হবে, অলরেডি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কোন মানুষ যদি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, কোরআন বলছে সূরা নিসা, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোন মানুষ যদি দুনিয়ায় নিজে অন্যায় করে ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, এই দোষ বাংলাদেশে ছিল না? আল্লাহ বলেন, ও যে এখানে কি উঠছিল যেন, সেটা কই, এই জায়গায় নিয়ে আসেন, এখানে নিয়ে এসে মাথার উপর একটু দিয়ে রাখেন। আমার তো জ্বর, তো শরীরে গা ঘামতেছে। কি এটাই কিছুই হবে না। না ঠিক আছে, গা ভেতরে ঘামতেছে তো, ওইটা দিয়ে এখানে একটু দিয়ে দেন 2-4 মিনিট, এরপরে সরিয়ে ফেলেন। কই সেটা কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোথায় এত দেরি হয় কেন? ওটা আসতে আকাশে গেছে উঠতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই ফাঁকে একটা কথা বলি 1 মিনিটে। এই 4টা শব্দের বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি জিকির করতে চান ইবাদত মনে করে এই 4টা শব্দ দিয়ে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এর বাইরে যদি কোনো পীর সাহেব, কোন আল্লাহর ওলি আপনাকে জিকির দেয়, মনে করবেন ওইটা জিকির না, ওইটা ওর দরবারের ফিকির। বহু দরবারে এর বাইরে জিকির নেই। এক কথা বললেন না? এই যে ব্রাহ্মণবাড়ি আমার তাহেরি ভাই যে জিকির বানিয়েছে, এই শব্দের ভেতরে না, এর বাইরে। ও জিকির বানিয়েছে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি ন্যাংটা বাবাও জিকির হয়। তাহলে এই 4টার বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি থাকে ওটা জিকির না, ওটা ওদের ফিকির। আপনি ইসলামের ভেতরে কিছু নতুন করে দিতে পারবেন না, তাহলে আপনি কাফের। আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না, তাহলেও আপনি কাফের। কারণ ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি বলেন বলেন? আজকে থেকে এর বাইরে আর জিকির করবেন, সে যত বড় আল্লাহর ওলি আপনাকে জিকির দিক না, এর বাইরে কোনো জিকির নেই। যদি জিকির করতেও চান এই 4টা শব্দ ভাঙা চোরাও করা যাবে না। কোরআনে আছে সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝের অংশে, ওয়াদারুল্লাযীনা ইলহুদুনা ফি আসমাই, যারা আল্লাহর নাম সমূহকে ইলহাদ করে। ইলহাদ মানে ভেঙে চুরে ফেলা, খণ্ড খণ্ড করা। যারা আল্লাহর নামকে উলটপালট করে ডাকে, তাদের সাথেও তোমরা ডাকবা না। এ নির্দেশ কার? আরো জোরে। সুতরাং আপনি আল্লাহু আকবার পুরা বলবেন। শুধু আকবার আকবার বললে জিকির হয় না, বলা লাগবে কি আল্লাহু আকবার। এমনকি আলহামদ আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। সুবহান সুবহান জিকির হয় না, সুবহান আল্লাহ বলা লাগবে। লাইলা লাইলা জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে নাকি বলে? নাকি আমি হাদিস বানাবো এখন? আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আর একটা আমল যেহেতু আমি নিজে হালকা পাতলা করি, আপনাদেরকেও করার আহ্বান জানাচ্ছি। যখন যে অবস্থায় থাকে, শুধু পায়খানা আর স্বামী স্ত্রীর ব্যবহার, এই 2টা জায়গা বাদ দিয়ে যেখানে যে অবস্থায় আছেন, ওযু থাক আর না থাক, মুখে সব সময় মনে আসলেই জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলেন, জোরে জোরে বলেন, যেভাবে বলেন, এটা যেন সব সময় মুখে থাকে। আল্লাহ এত বেশি খুশি হয় এটা শুনলে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সবাই মুখে আমলটা, নারী পুরুষ যারা আছেন, সব সময় করা যাবে না ইনশাআল্লাহ? আমার তো মুখে মনে আসলে এইটাই আসে আগে। সে যেখানেই থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, কোন জায়গায় বসে আছি, আনমনা হয়, এই শব্দটা মনে চলে আসে। আমি যেহেতু নিজে একটু মানি হালকা পাতলা, আপনাদেরকে আহ্বান জানালাম। আশা করছি এটা মেনে নিলে সবার কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমরা পরিচিত হয়েছিলাম ওই ক্লাসে, ওখানে আল্লাহ আলু পটল সিঙ্গা এগুলোর নাম শেখাননি, শিখিয়েছিলেন যত ভালো কাজ, যত অন্যায় কাজ, সবগুলো ওই ক্লাসে আমাদের আদি পিতা আদমকে আল্লাহ একদিনেই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা তার সন্তান হিসাবে ওই কাজটা ওখান থেকে জানি। লেখাপড়া না করলেও আমরা কিন্তু জানতে পাই যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। ভালো কাজের আদেশগুলো দেওয়া লাগবে, পরিচিত কাজ। অন্যায় কাজ যেগুলো আপনি ওই সময় ক্লাসে পেয়েছেন, নিজেও জানেন যে এটা অন্যায়,
অন্যায়টা যাওয়ার পরে শুধু নিষেধ করে ভাই সলিমত এটা কইরো না, না এটা তো অনুরোধ। অন্যায় কাজের নিষেধ করার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগে, আর বাধা দিতে হলে পেছনে ব্যাকআপ লাগে। কিছুদিন আগে এই যে জেলে গিয়েছিলাম, 3টা বছর ছিলাম। তার আগে 20 সালে প্রথম দিকে আমার গ্রামে, কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি, ওখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। বিবাহিতা মানুষেরা জেনা করে ফেলেছে, সাক্ষীও আছে। গ্রামবাসী আমারে বলছে আপনি ফতোয়া দিন, আপনি মুফতি মানুষ। দিয়ে দিলাম ফতোয়া। কারণ বিবাহিত মানুষ যদি জেনা করে সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তাদেরকে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে, এ পর্যন্ত পুঁতে ফেলে। এটাকে আমি বানিয়েছি, সূরা নূরের ভেতরে আছে না? এখন এই ফতোয়া দেওয়ার পরে গ্রামবাসী যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই মিলে যদি বলে হুজুর ফতোয়া দিয়েছে, এই কার্যকর করা হবে। ওই মহিলাকে আর ওই পুরুষকে যদি ধরে এনে জনসম্মুখে এই পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে যদি পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলতো, সঙ্গে সার বলে যেটাকে, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার এই সঙ্গে সার করতো আগে। মহিলাকে যখনই আপনি জেনার শাস্তি দেওয়ার চেষ্টা করতেন, পুলিশ আমারে ধরতে ফতোয়া দিয়েছে কে, হামজা নিয়ে আসেন। পুলিশ আমারে বলতো এদেশে কি ইসলামের আইন কায়েম আছে, আপনি ফতোয়া কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলার শাস্তি হবে না, শাস্তি হবে আপনার। কথা বলছেন আমার? কিন্তু আমার পেছনে যদি ব্যাকআপ থাকতো, বাধা দেওয়ার মতো প্রাচীর আমি তৈরি করতে পারতাম, যে অন্যায় করলে বাধা দেওয়া যায়, যার দ্বারা চেয়ার লাগে, আইন লাগে। এই কথা বলছেন না? এগুলো যদি আমার হাতে থাকতো, সত্যি করে বলেন তো কেউ আমাকে নিষেধ করতো? ওই ফতোয়া দিয়েই শুধু শেষ, কার্যকর করলেও কোনো সমস্যা ছিল? আর এখন যেহেতু নেই এই আইনটা, এখন ফতোয়া পর্যন্ত শেষ। এই কাজে যদি সত্যি আমি বাধা দিতে চাই, এই কাজ যদি 100 ভাগ করতে চাই, যেখানেই বাংলাদেশে করবেন তার আগে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। আমরা এইটা তৈরি করতে চাচ্ছি। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? 100 বছর উলঙ্গ নাচ চলছে কুষ্টিয়ার একটা থানায়, 100 বছর। ওই মেলার নামে নাচের আয়োজন করে, ওটা আর একটা উলঙ্গ নাচই। উলঙ্গ বলতে অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করে। এরা এখন এই দেশে যারা, এই যে বললাম না 15 থেকে প্রায় 77 জন মানুষ এখন চাচ্ছে দেশে আমরা ইসলামের আইন চাই, এরা এখন সব এক জায়গায় হয়ে গেছে। এরা বলছে না, এই অর্ধ উলঙ্গ মেলা আমরা চলতে দেব না। এই নিয়ে কুষ্টিয়াতে আজ ব্যাপক সংঘর্ষ, অনেকগুলো মানুষ অলরেডি আহত। যারা ইসলামের পক্ষে আছে তারা তো সওয়াবের নিয়তে বলছে না, এই অন্যায় আমরা হতে দেব না। আর যারা এগুলোতে আনন্দ পায়, এই নিষিদ্ধ কাজ করে যারা শান্তি পায়, ওরা বলছে না আমরা এগুলো করবই। আপনি সৎ কাজের আদেশ যখন দিলেন, অন্যায় কাজে বাধা দেবেন না? এক কথা বলেন না কেন? এই বাধা দেবেন যারা বুঝে ফেলেছেন, তারা যত কিছু সামনে আসুক সব উপেক্ষা করে বাধা দিতে গেছে। এই শুরু হয়েছে মারামারি। এই জন্যই তো আমরা বারবার মানুষকে বোঝাতে চাই, দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি যত সফিগিরি করেন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না। আজকে ওসি এসেছিল দেখা করার জন্য আপনাদের। আমার এই গাড়িটা এখন এখান থেকে যদি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যদি আমি যাই, কমপক্ষে 3 থেকে 4 জায়গায় গাড়িটা আমার ধরবে। রাস্তায় যারা পাহারা দিচ্ছে তারা গাড়ি থামিয়ে বলবে হুজুর দোয়া চাই। এখন যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। কথা বলছেন? আপনারা যে দোয়া দিয়েছিলেন, এখন আমার রাস্তায় যেতে যেতে কারোকে 1000 2000 দোয়া দেওয়া লাগবে। তাদেরও দোষ না, কারণ তারা রাত জেগে ডিউটি করছে, ঠিক আছে পাহারা দিচ্ছেন, আপনি নেন দোয়া। গত পরশুদিন আমি খুলনা থেকে আসছিলাম ডাকো, এই আসার সময় গাড়িটা আটকিয়ে টাকাও আমি দিলাম। আমার দিকে তাকিয়ে বলছো হুজুর মন খারাপ করবেন না, দোয়া যখন দিচ্ছেন দোয়ার মতো দেন। এ দোয়া আমরা শুধু একা ভাগ নেই না, আমাদের উপরে যারা আছে উপরওয়ালাকে দেওয়া লাগে। আমরা তো চাই না এগুলো
বাস্তবে অনেক জায়গায় আমরা বাধ্য হই এই দোয়া নিতে, কারণ প্রতিদিনের টার্গেট ফিল আপ করা লাগে। হয়তো 20,000 করে দেওয়া লাগবে উপরওয়ালাকে প্রতিদিন, এটা আমার যেভাবে হোক কালেকশন করতে হবে, এই জন্যই তো দোয়া চাই। এখন বলেন তো, এই মানুষগুলো যারা দায়িত্বে আছে, এরা যদি অন্যায় করতে নাও চায়, উপরওয়ালার নির্দেশে তারা বাধ্য হচ্ছে। এই জন্য কোরআন হাদিসের মূল বক্তব্য এটা, যে কোরআন কায়েম করো। মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যদি কেউ কোরআন পড়ে আর কোরআনকে যদি এজহার করার চেষ্টা করে, এজহার মানে না, এখানে এজহার মানে বিজয় করা, ওটা তো আরবি গ্রামারে যেখানে আমরা তাসবিহ পড়ি সেই জায়গায় এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা। এখানে কোরআন এবং হাদিসে যেখানে এজহার আসবে, এর বাংলা অর্থ দাঁড়াবে এজহার মানে বিজয় করা। তাহলে কোরআন পড়লেই শুধু হচ্ছে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে। এ কথা বলার পরে আল্লাহর নবী ফা দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা না দিলেও কিন্তু আমরা অর্থ করতে পারতাম, বিশেষ করে আমরা যারা আলেম আছি। এটা সরানি বা আবার 5 মিনিট পরে উপরে দিয়ে, এই ফ্যান আর দেওয়া লাগবে না, এই যে উপরে চলছে তো, আপনি এখানে বসেন, লাগবে না, এটা চললেই হবে। 5-7 মিনিট পরে এখানে একটু দিলে আমার